দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। খবর সামনে আসছে, আত্মনির্ভর ভারতের হুঙ্কার, অন্ধ্রপ্রদেশে জন্মাবে এবার পঞ্চম প্রজন্মের অদৃশ্য যুদ্ধ বিমান। 15,000 কোটির প্রজেক্টে দেশের 3 বেসরকারি সংস্থাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি আপনাদেরকে জানাবো। দেশের প্রতিরক্ষা যে ব্যবস্থা তা আমরা জানি অত্যন্ত শক্তিশালী, এবং দেশের প্রতিরক্ষা শিল্পে এবার এক নতুন সংযোজন হতে চলেছে। আত্মনির্ভর ভারতের হুঙ্কারে 27 মে 2026 হয়ে গেল রেড লেটার ডে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করা হয়েছে। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। কোনো বৃহৎ যুদ্ধ বিমান নির্মাণ প্রকল্পে এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডেরকে বাইরে রেখে 3টি বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই 3টি প্রাইভেট প্ল্যাটফর্মস হচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো, টাটা অ্যাডভান্স সিস্টেম, পাশাপাশি এল&টি বিইএল ডায়নামিট কনসোর্টিয়াম এবং ভারত ফর্জ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্টেলথ জেট বানানোর বরাদ্দ প্রায় 15 লক্ষ কোটি টাকা কিন্তু যা জানা যাচ্ছে। এবং এই প্রকল্পে যে জয়ী বেসরকারি সংস্থা কাজ করবে তারা অন্ধ্রপ্রদেশের নতুন গ্রিনফিল্ড কারখানার এএমসি এর 5টি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মডেল তৈরি করবে। এই পদক্ষেপ ঐতিহাসিক হতে চলেছে, কারণ এর মাধ্যমে ভারতের যুদ্ধ বিমান নির্মাণের ক্ষেত্র এবং বেসরকারি খাতের জন্য উন্মুক্ত হবে, যার জেরে মনে করা হচ্ছে প্রকল্পটি দ্রুত কিন্তু বাস্তবায়নের পথেও এগিয়ে যাবে। পাশাপাশি অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরশীল অর্জনে ভারতের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু বজায় থাকবে এবং পদক্ষেপ জোরালো করা হবে। এই বিষয়টি সামনে আসছে, অর্থাৎ প্রযুক্তির দিক থেকে এবং ডিফেন্সের দিক থেকে আরও একটি নতুন উপহার ভারতবাসী পেতে চলেছে। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। 3 বেসরকারি সংস্থাকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন খবরের জন্য নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3 7 দিন।